ভূমি দপ্তরেরই আধিকারিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। কাঠগোড়ায় নদিয়ার চাপড়ায় বিএলআরও। নদিয়ার সীমান্তবর্তী এলাকায় চাপড়ার বিএলআরওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে চাপড়ার বিডিওর কাছে লিখিত অভিযোগ জানালেন গ্রামবাসীরা। অভিযোগ, চাপড়া ব্লকের অন্তর্গত গার্লস স্কুলের পিছনের পুকুর ভরাট অবৈধভাবে নির্মাণ করেছে প্রায় 41 জন স্থানীয় বাসিন্দা। তাদের মধ্যেই একজন বাকবুল মণ্ডল। তিনি অবৈধভাবে পুকুর ভরাট করে নির্মাণ কাজ চালিয়েছেন। আরও অভিযোগ, বাকি 40 জন যারা অবৈধভাবে পুকুর ভরাট করে নির্মাণ কাজ চালায় তাদের থেকে প্রায় 7.5 লক্ষ টাকা ঘুষ নিয়েছে বিএলআরও। অভিযোগ, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি চাপড়ার বিএলআরও গোকুল চন্দ্র মণ্ডল। বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত বাকবুল মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলেও বাকি 40 জনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি চাপড়ার বিএলআরও গোকুল চন্দ্র মণ্ডল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চাপড়া ব্লকের অধীনে গার্লস হাই স্কুলের পিছনে একটা অবৈধ নির্মাণ কার্য হয়েছিল, সেটা প্রশাসনের পক্ষ থেকে ভাঙা হয়েছে। কিন্তু আমরা স্থানীয় সূত্রে খবর পাচ্ছি যে প্রায় 41টা অবৈধভাবে নির্মাণ কার্যের শ্রেণী পরিবর্তন করে নির্মাণ কার্য করার জন্যে একটা পদ্ধতি তৈরি হয়েছে। স্থানীয় সূত্রের খবর যে একজনের বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নিল, কিন্তু বাকি 40 জনের বিরুদ্ধে কেন পদক্ষেপ এখনও পর্যন্ত হয়নি। স্থানীয়দের যে আবেদন, যে তারা দীর্ঘদিন দাবি করেছে যে তারা বাকি 40 জনের সঙ্গে প্রশাসনিকভাবে বিএলআরও সাহেবের কাছে থেকে মোটা অঙ্কের টাকার একটা লেনদেন হয়েছে, সেটা স্থানীয় সূত্রে আমাদের কাছে খবর আসছে। আমরা সেটা নিয়ে আজকে স্মারকলিপি জমা দিই স্থানীয় চাপড়া বিএলআরও অফিস স্যারকে। আমরা একটা আমাদের কাছে দুটো অভিযোগ জমা পড়েছিল। একটা অভিযোগ হচ্ছে পুকুরে কনস্ট্রাকশন, নির্মীয়মান কনস্ট্রাকশন, আর আরেকটা অভিযোগ হচ্ছে পুকুর পাড়ে বাড়ি রয়েছে, সেগুলো ক্লাসিফিকেশন চেঞ্জ করিনি। এই দুটো পৃথক আবেদন জমা পড়েছিল। এবার যেটা পুকুরে ক্লাসিফিকেশন পুকুরে কনস্ট্রাকশন হচ্ছিল, সেটা বিরুদ্ধে আমাদের দপ্তর ব্যবস্থা নিয়েছে। আর পুকুর পাড়ে যে বাড়িগুলো রয়েছে সেগুলো কেন রয়েছে সেই বিষয়ে আমরা প্রশাসনিকভাবে আমাদের যা করণীয় আমরা আন্ডার প্রসেসে রয়েছে। আমরা যে পদক্ষেপগুলো ইনকোয়ারিটা হয়ে গেছে, নোটিশও আমাদের রেডি আছে, আমরা আজকে বা চলছে, তো এটা তো আন্ডার প্রসেসে রয়েছে। কিন্তু নোটিশ তো পেন্ডিং রয়েছে বলছে, সাবমিটই হয়নি। নোটিশটা আমাদের করার যা পদ্ধতি, সেই পদ্ধতি আসে আমরা ফিল ইন করেছি। ওদের কী কী কাগজপত্র রয়েছে কিনা আমরা সমস্ত কিছু করছি। কারণ এটা যখন যেটা পুকুরে কনস্ট্রাকশন হচ্ছিল, ওকে নোটিশ করার পরে তারপরে ও আবার হচ্ছে একটা আবেদন করে, সেই আবেদনের বেসিসেই আমরা ওটাও করতে দেখছি।